আমার নাম মধু। তো আমাদের এই গণেশ পুজোতে প্রায় মোটামুটি 4-5 বছর ধরে আমি এই প্রণামী বাক্সর দায়িত্ব আমার থাকে যে প্রণামী বাক্স তৈরি করব। তো একটা সত্যি ঘটনা বলছি। আজ বিগত কিছু বছর থেকে আমি একটা নর্মাল একটা যেই পেটিগুলো হয়, পেটি কাগজের, ওই পেটি দিয়ে আমি প্রত্যেকবার প্রণামী বাক্স তৈরি করি গণেশ পুজোর জন্যে। তো বেশিরভাগ বছরটাই হয় যে প্রণামী বাক্সটাকে ফাটিয়ে টাকা বের করে নেয় অনেকজন, এভাবে ফাটিয়ে টাকা বের করে নেয়। এটা বাস্তব সত্যি কথা বলছি। তো বিগত কিছু বছর থেকে দেখছি, তাই এবার টিনের করলাম। এটা টিন দিয়ে কভার করে দেখি এবছর কীভাবে মানুষজন চুরি করে, মানে কত রকমের মানুষজন আছে। সত্যি কথা, কত রকমের মানুষজন আছে যে পুজোতে এসে প্রণামী বাক্স ফাটিয়ে টাকা বের করে চুরি করে নিয়ে যায়। এর আগের বছরও সেম হয়েছিল। তো এবার টিনের বানাচ্ছি। এ সবাই দেখতে পাচ্ছ প্রণামী বাক্স রেডি, প্রণামী বাক্সটা রেডি এভাবে। তো তো একটাই কথা বলবো, ভগবানের কাছে চাইবো, গণেশ বাবাজির কাছে, যে মানুষ এত দান করুক এই প্রণামী বাক্স যেন আমাদের ক্লাবের ছেলেপেলে যখন খুলবে তখন যেন দেখতে পায় যে পুরো ফুল হয়ে গেছে। তো প্রণামী বাক্সটা বানাতে মোটামুটি আমার লাগলো 2 ঘন্টা, মানে ফুল ভালোভাবে করলাম, এটা লিখলাম। আর আরেকটা কথা, এবার হচ্ছে টিনের। তো আবারও বলছি যে যতবার আমি কাগজের বানিয়েছি এর আগে গণেশ পুজোর জন্যে, ততবারই এই জায়গা ফাঁক করে কেউ টাকা বের করে নিয়েছে। কে করেছে না করেছে আমরা সেটা জানি না বা যাচাই করিনি, প্রয়োজন ছিল হয়তো করে নিয়েছে। তো ওটাকে চুরি বলে। তো এবার দেখি কি হয়। ধন্যবাদ সকলকে। গণেশ পুজোতে সবাই আসুন, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই আসুন, এনজয় করুন এই 5টা দিন। ধন্যবাদ। এসেছি প্রণামী বাক্স মণ্ডপে রাখবো, ওখানে ভিতরে রাখতে হবে। রেখে দিলাম বাবাজির আশীর্বাদ নিয়ে। বাবাজি যেন এটা ফুল হয়ে যায়, যখন আমরা ক্লাবের ছেলে পেলে কাটবো এটাকে, যেন এটা ফুল থাকে। গণপতি বাপ্পা মোরিয়া।